তিন পার্বত্য জেলায় উত্তপ্ত পরিস্থিতির কারণে চলছে সড়ক অবরোধ। আর সে কারণেই সাজেকে বেড়াতে গিয়ে আটকা পড়েছে প্রায় ৮ শতাধিক পর্যটক। ২১ সেপ্টেম্বর বিকেলে রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে সহিংসতার প্রতিবাদে ঢাকায় বিক্ষুব্ধ যুম্ম জনতার ডাকা ৭২ ঘণ্টা সড়ক ও নৌপথ অবরোধে ইউপিডিএফ সমর্থন দেয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়। খাগড়াছড়ি জিপগাড়ির সমিতির লাইনম্যান মোহাম্মদ ইয়াসিন আরাফাত জানান, খাগড়াছড়ির পরিস্থিতি উন্নতি হওয়ায় ২০ সেপ্টেম্বর ১১৫টি জিপ গাড়ি ও ৫০ থেকে ৫৫টির মতো সিএনজি মাহেন্দ্র করে সাজেকে প্রবেশ করে, যেখানে প্রায় ৮ শতাধিক পর্যটক ছিল। তিনি আরও বলেন, অবরোধের কারণে সড়কের বিভিন্ন জায়গায় টায়ার জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে ইউপিডিএফ। শুনেছি বেইলি ব্রিজগুলোর পাটাতন খুলে নেওয়া হয়েছে। এমন অবস্থায় পর্যটকদের ও গাড়ির নিরাপত্তার কথা বিবেচনা করে সমিতির সিদ্ধান্ত মোতাবেক সাজেক থেকে কোনো গাড়ি ছেড়ে আসেনি এবং প্রবেশও করেনি। সাজেক কটেজ মালিক সমিতির সভাপতি সুপর্ণ দেববর্মন জানান, অবরোধের কারণে সাজেকে ৮ শতাধিক পর্যটক আটকা পড়েছে। পরিস্থিতি ভালো না হওয়া পর্যন্ত তারা সেখানে অবস্থান করবেন। আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে। পরিস্থিতির উন্নতি হলে পর্যটকরা ফিরে যাবেন। উল্লেখ্য, খাগড়াছড়ি জেলা সদরে মোটরসাইকেল চুরির একটি ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার পিটুনিতে মোহাম্মদ মামুন নামে এক যুবক প্রাণ হারান। এতে দিঘি নালায় সহিংসতার ঘটনা ঘটে। আর খাগড়াছড়ির সহিংসতার প্রতিবাদে শুক্রবার সকালে রাঙ্গামাটিতে বিক্ষোভ মিছিল বের করা হলে সেই মিছিলে হামলার অভিযোগে পাহাড়ি ও বাঙালিদের মধ্যে সহিংসতার সূত্রপাত হয়। পরে সেই সহিংসতা ছড়িয়ে পড়ে পুরো শহরে। আরিফ হক, মাই টিভি।